শিক্ষার্থী বন্ধুরা, মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা এখানে 5টি সেন্টেন্স নিয়েছি। এই 5টি সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই 5টি সেন্টেন্সের রয়েছে এভরিবডি, 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 এভরিবডি। শিক্ষার্থী বন্ধুরা, এভরিবডির পরবর্তীতে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ভার্ব। এখানে রয়েছে নোজ, হেটস, রেসপেক্টস, লাভস, লাইক। আমাদের একটি কথা এখানে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি, যখন আমরা এভরিবডির পরবর্তীতে ভার্ব আসবে, আমরা অবশ্যই ওই ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। যাই হোক, আমরা এখন এভরিবডি যুক্ত সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব সেটাই শিখব বন্ধুরা। আমাদের শুরুতেই এভরিবডির পরিবর্তে হু ডাজ নট নো লিখতে হবে। হু ডাজ নট, আমাদেরকে লিখতে হবে হু ডাজ নট। এটা লিখবো আমরা এই এভরিবডির পরিবর্তে। শিক্ষার্থী বন্ধুরা, সবারই এটা জানা আছে যে ডাজ নট, ডু নট, ডিড নট এগুলোর পরে যে ভার্ব আসে, ওই ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় না। সেই জন্য এখানে আমরা নো লিখব। নো দিস। যেহেতু আমরা এটাকে প্রশ্নবোধক করছি, আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে এভরিবডি হেটস এ লায়ার, তাহলে আমরা এভরিবডির পরিবর্তে হু ডাজ নট লিখব। আগের মতোই আমরা এখানে হেট লিখব, এসটা বাদ দিয়ে দিব, এ লায়ার। 3 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, একেবারেই সহজ। এভরিবডি রেসপেক্টস এ ট্রুথফুল ম্যান, তাহলে আমরা এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, এরপরে আমরা রেসপেক্টস লিখব না, লিখব রেসপেক্ট। রেসপেক্ট আ ট্রুথফুল ম্যান, একটা শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। 4 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে এভরিবডি লাভস হিজ কান্ট্রি, তাহলে আমরা এখানে এভরিবডির পরিবর্তে হু ডাজ নট লিখব। লাভস হবে না, হবে লাভ হিজ কান্ট্রি, শেষে কোশ্চেন মার্ক। সবশেষে যে সেন্টেন্সটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের জন্য রইল এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এটার ইন্টারোগেটিভ কি হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে। আজকে আমাদের সাথে এই ক্লাসটি যারা দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।